হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব বেঙ্গলি ট্যাট 2। আমাদের কাছে টপিকটা হলো বৃন্দাবন দাস এবং মুকুন্দরাম চক্রবর্তী থেকে। বৃন্দাবন দাস এবং মুকুন্দরাম চক্রবর্তী থেকে আজকে আমরা একটা মক টেস্ট নিব। তোমরা যারা যারা মক টেস্টে অংশগ্রহণ করতে চাও, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে অ্যাড হতে পারো। 9টার সময় মক টেস্ট হবে। ঠিক আছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাছে আসবে। আজকে আমরা বৃন্দাবন দাস এবং মুকুন্দরাম চক্রবর্তী থেকে কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমার যে কনসেপ্টের ক্লাসটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে প্লেলিস্টে থেকে দেখে নিতে পারো আমার কনসেপ্টের ক্লাসটা। আজকে আমরা জাস্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব বৃন্দাবন দাস এবং মুকুন্দরাম চক্রবর্তী থেকে। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখছি, যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে। আর যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নোটস বা মক টেস্টের জন্য অংশগ্রহণ করতে পারো, রেগুলারলি মক টেস্টের জন্য। চলো স্টার্ট করছি। আমাদের কাছে প্রথমে কি আছে দেখো, নাম্বার 1-এ কি বলা হয়েছে, বৃন্দাবন দাসী নারায়ণী নন্দন কে এ কথা বলেছেন। ঠিক আছে, এই কথাটা কে বলেছিল? কৃষ্ণদাস কবিরাজ বলেছিল। কথাটা কৃষ্ণদাস কবিরাজ বলেছিল। নাম্বার 2 আমাদের কাছে কি আছে, কত বছর বয়সে চৈতন্যদেব কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করেন। ঠিক আছে, কারেক্ট আনসার হয়ে যাবে 24 বছর, অর্থাৎ 24 বছর বয়সে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে 3 নাম্বার, দীনেশ চন্দ্র সেনের মতে বৃন্দাবনের জন্ম কবে হয়। ঠিক আছে, দীনেশচন্দ্র সেনের মতে বৃন্দাবনের জন্ম কবে হয়েছিল? 1535 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1535 খ্রিস্টাব্দে। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে নাম্বার 4, কে চৈতন্যের নাম নিমাই রেখেছেন। চৈতন্যের নাম নিমাই কে রেখেছিল? সীতা দেবী রেখেছিল। ঠিক আছে, সীতা দেবী। নাম্বার 5, চৈতন্যদেবের পিতার নাম কি ছিল বা কি? জগন্নাথ মিশ্র। ঠিক আছে, কি ছিল? জগন্নাথ মিশ্র ছিল। 6 নাম্বার কোশ্চেন কি আছে দেখো, 6 নাম্বার কোশ্চেনের মধ্যে আছে চৈতন্যদেবের মাতার নাম কি? চৈতন্যদেবের মাতার নাম কি ছিল? শচী দেবী। ঠিক আছে, শচী দেবী ছিল চৈতন্যদেবের মাতার নাম। নেক্সট কোশ্চেন কি আছে দেখো 7 নাম্বার, বিমান বিহারী মজুমদারের মতে বৃন্দাবনের জন্ম কোথায় হয়? নবদ্বীপে। কার মতে? এটা বিমান বিহারীর মত অনুসারে হলো নবদ্বীপে। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট আছে 8 নাম্বার, কোন গ্রামে বৃন্দাবন দাসের শেষ জীবন অতিবাহিত হয়? কোন গ্রামে হয়েছিল? এটা হবে বর্ধমান জেলার দেনু গ্রামে। ঠিক আছে, দেনু গ্রামে বৃন্দাবন দাসের শেষ জীবন অতিবাহিত হয়েছিল। ঠিক আছে, আমাদের কাছে নেক্সটে কি আছে দেখো, নেক্সট 9 নাম্বার কি আছে, বৃন্দাবন দাসের মাতার নাম কি? বৃন্দাবন দাসের মাতার নাম ছিল নারায়ণী। ঠিক আছে, নারায়ণী ছিল মাতার নাম। নেক্সট 10 নাম্বার কি আছে, বৃন্দাবন দাসের পিতার নাম কি? বৃন্দাবন দাসের পিতার নাম ছিল বৈকুণ্ঠনাথ। ঠিক আছে, বৈকুণ্ঠনাথ। আমাদের কাছে 11 নাম্বার, চৈতন্যদেব কবে জন্মগ্রহণ করেন? কবে জন্মগ্রহণ করেছিলেন? 18 ফেব্রুয়ারি 1486 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1486। নেক্সট কি আছে দেখো, নেক্সট 12 নাম্বার, 12 নম্বরে বলা হয়েছে কোথায় শ্রী চৈতন্যদেবের মহাপ্রয়াণ হয়? ঠিক আছে, এটা হবে পুরীতে। কোথায়? পুরীতে হয়েছিল। নেক্সট কোশ্চেন হলো 13 নাম্বার, বাংলা রচিত প্রথম চৈতন্য জীবনী কাব্যের নাম কি? এটা হবে শ্রী চৈতন্য ভাগবত। শ্রী চৈতন্য ভাগবত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হলো 14 নাম্বার, বৃন্দাবন দাস কার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন? কার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন? নিত্যানন্দের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। ঠিক আছে, নিত্যানন্দের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন 16 নাম্বার, বৃন্দাবন দাসের মতে কৃষ্ণ এবং বলরাম যথাক্রমে কে কে ছিলেন? চৈতন্য এবং নিত্যানন্দ। ঠিক আছে, তারা ছিল চৈতন্য এবং নিত্যানন্দ ছিল। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট কোশ্চেন হলো 70 নাম্বার, নিচের কার কাছ থেকে বৃন্দাবন দাস নবদ্বীপ লীলা সম্পর্কে অবগত হন? কার কাছ থেকে? এটা হলো নিত্যানন্দ
গদাধর এবং অদ্বৈত, ঠিক আছে, তার কাছ থেকে অবগত হয়েছিল। আমাদের কাছে 18 নম্বর কোশ্চেন কি আছে, প্রেম বিলাস গ্রন্থের রচয়িতা কে? প্রেম বিলাস গ্রন্থের রচয়িতা হলো নিত্যানন্দ দাস, ঠিক আছে, নিত্যানন্দ দাস। 19 নম্বর কোশ্চেন কি আছে, চৈতন্য ভাগবতের নাম চৈতন্য মঙ্গল ছিল, মহানন্তরা ভাগবত আখ্যাদিত। এই পংক্তিটি দুইটি রচয়িতা কে ছিলেন? রচয়িতা ছিলেন নিত্যানন্দ দাস, ঠিক আছে, নিত্যানন্দ দাস। নেক্সট কি আছে দেখো, নেক্সট হলো 20 নম্বর। 20 নম্বরে বলা হয়েছে কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদ বেশ, চৈতন্য লীলার বেশ বৃন্দাবন দাস। এই কথা কে বলেছেন? এই কথা বলেছিল কৃষ্ণদাস কবিরাজ, ঠিক আছে, কৃষ্ণদাস কবিরাজ বলেছিলেন। নেক্সট আমাদের কাছে কোশ্চেন কি আছে, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থের মোট শ্লোক সংখ্যা কয়টি? শ্লোক কয়টি? শ্লোক ছিল প্রায় 25,000, ঠিক আছে, 25,000টি ছিল শ্লোক। 22 নম্বর, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থের 3টি খণ্ডের মোট অধ্যায় সংখ্যা কয়টি? মোট হবে 51টি, ঠিক আছে, মোট হলো 51টি। তাহলে খণ্ড কয়টা ছিল? খণ্ড ছিল 3টা, আদিখণ্ড, মধ্যখণ্ড, অন্তখণ্ড। আদিখণ্ডে ছিল 15টি, মধ্যখণ্ডে ছিল 26টি এবং অন্তখণ্ডে ছিল 10টি, টোটাল হলো 51টি। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, দেখো এখানে একে একে আসবে কোন খণ্ডের মধ্যে কত ছিল, ঠিক আছে। 23 নম্বর, 23 নম্বরে কি বলা হয়েছে দেখো, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থের অন্তখণ্ডের অধ্যায় কত? অন্তখণ্ডের অধ্যায় কত ছিল? এটা হবে 10টি, ঠিক আছে, 10টি ছিল। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যখণ্ডের অধ্যায় কয়টি? এটা হবে মধ্যখণ্ডে ছিল 26টি ছিল, ঠিক আছে। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, 25 নম্বর, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থের আদিখণ্ডের অধ্যায় কয়টি? আদিখণ্ডে হলো 15টি, ঠিক আছে, আদিখণ্ডে 15টি ছিল। 26 নম্বর, কার নির্দেশে বৃন্দাবন দাস চৈতন্য মঙ্গলের নামকরণ করেন চৈতন্য ভাগবত? এটা হবে মাতার নির্দেশে, ঠিক আছে, মাতার নির্দেশে বা মায়ের নির্দেশে। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, এখন আমরা আলোচনা করব নেক্সট যে আছে মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তী দেখো প্রথমে কি আছে, নাম্বার 1-এ মুকুন্দরাম চক্রবর্তী কাব্যের আসল নাম অভয়ামঙ্গল। কাব্যের আসল নাম কি ছিল? আসল নাম হবে অভয়ামঙ্গল, ঠিক আছে। নাম্বার 2, অভয়ামঙ্গল কবিতার সংখ্যা ছিল, কবিতার সংখ্যা কয়টি ছিল? প্রায় 500টি ছিল, ঠিক আছে। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নাম্বার 3, অভয়ামঙ্গলের ছাত্র সংখ্যা ছিল প্রায় 20,000 অর্থাৎ 20,000, ঠিক আছে। 4 নম্বর, মুকুন্দরামের উপাধি কি ছিল? কবি কঙ্কন। মুকুন্দরামের উপাধি কি ছিল? কবি কঙ্কন ছিল। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে আমাদের কাছে 5 নম্বর, মুকুন্দরামকে কবি কঙ্কন উপাধি কে দিয়েছিলেন? আনসার হবে রঘুনাথ রায়। রঘুনাথ রায় বলে দিয়েছিলেন। 6 নম্বর, মুকুন্দরামের পিতা ছিলেন হৃদয় মিশ্র। মুকুন্দরামের পিতা ছিলেন হৃদয় মিশ্র। 7 নম্বর কি আছে দেখো, 7 নম্বর আমাদের কাছে 7 নম্বর কোশ্চেনের আনসার হল, কোশ্চেন হলো কার সম্পাদনায় কবি মুকুন্দরামের চণ্ডীমঙ্গল সর্বপ্রথম প্রকাশিত হয়? এটা হবে রামজয় বিদ্যাসাগরের সম্পাদনায়, ঠিক আছে, রামজয় বিদ্যাসাগরের সম্পাদনায়। নেক্সট কি আছে দেখো, নেক্সট এখানে 8 নম্বরে বলা হয়েছে অভয়ামঙ্গল কোন ছন্দে লেখা হয়েছিল? অভয়ামঙ্গলটা কোন ছন্দে লেখা হয়েছিল? তাহলে আনসার হবে প্রয়ার ত্রিপদী ছন্দে, ঠিক আছে, প্রয়ার ত্রিপদী ছন্দে লেখা হয়েছিল। 9 নম্বর কোশ্চেন কি আছে, মুকুন্দের কাব্যের আদি দেবতা কে ছিলেন? ঠিক আছে, কে ছিলেন? এটা হবে মঙ্গলচণ্ডী, ঠিক আছে, মঙ্গলচণ্ডী এবং অভয়া দুর্গা। মঙ্গলচণ্ডী এবং অভয়া দুর্গা ছিল, ঠিক আছে। নেক্সট আমাদের কাছে কি আছে 10 নম্বর, মুকুন্দের নিবাস কোথায় ছিল? অর্থাৎ কোথায় ছিল নিবাস? দামন্য গ্রামে, ঠিক আছে, দামন্য গ্রামে। কোনো জায়গাতে দামন্য দিয়েছে,
তোমরা একই যে জায়গাকে বোঝানো হয়েছে। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো 11 নম্বর, মুকুন্দের কাব্যের নায়িকা কে ছিলেন? এটা হবে মহাদেবী চণ্ডী ছিলেন, মহাদেবী চণ্ডী ছিলেন। নেক্সট কোশ্চেন, মুকুন্দরাম চক্রবর্তী গৃহশিক্ষক ছিলেন বাঁকুড়ার জমিদার রঘুনাথ রায়ের। ঠিক আছে, বাঁকুড়ার জমিদার রঘুনাথ রায়ের গৃহশিক্ষক ছিলেন। 13 নম্বর কোশ্চেন, মুকুন্দরাম চক্রবর্তীর রচনায় কয়েকটি চরিত্র হলো কালকেতু, ফুলরা, বারুদত্ত, লহনা, খুলনা, দুর্বলা, শ্রীমন্ত। ঠিক আছে, এগুলি ছিল তাদের চরিত্র। আমাদের কাছে 14 নম্বর কোশ্চেন কি আছে, মুকুন্দরামের উপাধি হলো কঙ্কন। কি উপাধি ছিল? কঙ্কন উপাধি ছিল। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট আছে 15 নম্বর কোশ্চেন, মুকুন্দরামের কৈলিক উপাধি হলো চক্রবর্তী। কি ছিল? চক্রবর্তী ছিল। 16 নম্বর কোশ্চেন, মুকুন্দরামের পূর্বপুরুষের নাম হলো তপনুজা বা মাধবুজা। ঠিক আছে, তপনুজা বা মাধবুজা। 17 নম্বর কোশ্চেন, মুকুন্দরামের চণ্ডীমঙ্গল প্রথম মুদ্রিত হয় 1823 থেকে 1824 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1823 থেকে 1824 খ্রিস্টাব্দে। আমাদের কাছে নেক্সট কি আছে দেখো, মুকুন্দরামের রচনায় শ্রীমন্ত ছিলেন শাহব্রষ্ট মালাধর। ঠিক আছে, শাহব্রষ্ট মালাধর। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো 19 নম্বর, মুকুন্দরাম তার কাব্য রচনা করেছিলেন মেদিনীপুরের আরোরা গ্রামে। ফ্রেন্ডস, এই ছিল আমাদের কাছে আজকে বৃন্দাবন দাস এবং মুকুন্দরাম চক্রবর্তী থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা। যদি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমরা বিভিন্ন জায়গাতে ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবে, এবং এখনও যারা যারা আমার এসএম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।